ধর্মীয় সংখ্যালঘু ভোটারের সংখ্যা কম বেশি 1 কোটি। তাদের অনেকেই বলছেন ভোট এলেই আতঙ্ক তৈরি হয়, তবুও পর্যাপ্ত নিরাপত্তা পেলে ভোট দিতে চান তারা। বিশেষজ্ঞরা বলছেন সংখ্যালঘু ভোটারদের ভয় কাটাতে দলগুলোকেও এগিয়ে আসতে হবে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ধারণা করা হচ্ছে 1,10,00,000-এর মতো ধর্মীয় সংখ্যালঘু ভোটার আছে বাংলাদেশে। খুলনা 5 আসনে 47.24 ভাগ ও খুলনা 6 আসনে 27.27 ভাগ হিন্দু জনগোষ্ঠীর ভোটার আছে বলে জানাচ্ছে খুলনা পূজা উদযাপন পরিষদ। বিশ্লেষকরা মনে করেন অন্তত 30 থেকে 50টি আসনে সংখ্যালঘু ভোটাররা ডিসাইডিং ফ্যাক্টর। কয়েকটি মন্দিরে কথা হয় এবারে ভোট নিয়ে, যাদের অনেকে এসেছেন নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ কিংবা ঢাকার পুরনো অংশ থেকে। অবশ্যই ভোট দিতে যাইতে হবে, নাগরিকত্ব অধিকার আমার নিজেরই দেওয়া উচিত। বর্তমান পরিস্থিতি আমরা সনাতনীরা নিজেদের নিরাপত্তার স্বার্থে এখন কোনো আশঙ্কা থাকে তাও আমরা ভোট দিতে যাব। এর মাধ্যমে তো আমি বুঝতে পারবো যে এদেশে আমি নাগরিক, আমি ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করি। আমি আমার ভোট দিতে যাব, অবশ্যই দিতে যাব, এবং আমার যাকে ভালো মনে হয়, যাকে পছন্দ হয় তাকেই দিব। আমার বাড়ি হলো মানিকগঞ্জ, ভোট ভালো, ভোট কোনো গঞ্জাম দেখতেছিলাম, ভালোই আছে, খারাপ না। হ্যাঁ, আমি অবশ্যই যাবো, আমার ভোটার মার করব না। সংখ্যালঘু ভোটারদের মধ্যে প্রায় 50 ভাগ হিন্দু জনগোষ্ঠীর ভোটার। এই ভোটারদের নিরাপত্তা নিয়ে ঘাটতি দেখা গেছে অতীতের নির্বাচনে। যদিও কেউ আমাদের ধর্মীয় সংখ্যালঘুদেরকে কোনো হুমকি নাও দেয়, তবুও এই যে ধর্মান্ধতা, ধর্মীয় উন্মাদনা, এইসবগুলো একটা হুমকি হিসাবে দাঁড়িয়ে যায়। আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে, তাদের মনোনীত প্রার্থীদেরকে আরও দায়িত্বশীল হতে হবে, আরও যত্নবান হতে হবে। ধর্মীয় স্বাধীনতা যাতে পুরোপুরি তারা ভোগ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নিরাপত্তাহীনতা যদি না থাকে তাহলে তারা আসবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান, তার ধারাবাহিকতায় হচ্ছে এই নির্বাচন। এবার কি সংখ্যালঘুদের যথেষ্ট নিরাপত্তা আস্থা ফেরাতে পেরেছে ইসি এবং সরকার? এই বিশ্লেষক তেমন ভালো কিছু দেখছেন না। বাংলাদেশে সবসময় ঐতিহাসিকভাবে সব নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। আমাদের রাজনীতিতে সবসময় অর্থপেশী একটা পুঁজি ছিল, এর সাথে তুলনামূলকভাবে ধর্মটা ছিল, কিন্তু এখন ধর্মটা আরও বেশি অন্যতম পুঁজি হয়ে দাঁড়িয়েছে। তো যার ফলে যারা বলবো যে ধর্মীয় সংখ্যালঘু, অন্য কিছু কারণ না থাকলেও তাদের মধ্যে অন্তত মনস্তাত্ত্বিক দিক থেকে, তাদের দিক থেকে মানে নিজেদের নিরাপত্তা, নিজেদের ফ্রি চয়েস এক্সারসাইজ করার মতো যে পরিবেশ, সেটা নিয়ে তাদের সংখ্যাটা থাকা খুবই স্বাভাবিক বলে আমি মনে করছি। আর রাজনৈতিক দলগুলোই বা কি করছে? সবাই সংখ্যালঘুদের ভোট চান, কিন্তু আশ্বস্ত করার মতো কোনো ভূমিকা কি দেখা যাচ্ছে? সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে কাজ করা প্রয়োজন, যে না ভোটের আগে এবং ভোটের পরে তারা নিরাপদ থাকবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তাদের নিরাপত্তাটা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা এবং স্বাভাবিকভাবে পলিটিক্যাল পার্টিগুলো একটা বড় ভূমিকা এখানে পালন করে। পলিটিক্যাল পার্টিগুলো যদি বলে হ্যাঁ সবাই নিরাপদ, তারা আমরা ইলেকশন যিনিই জিতে না কেন, যারাই জিতে না কেন, আমরা কোনো ধরনের এটা নিয়ে উত্তেজনা, কারোর প্রতি হামলা, কারো অগ্নিসংযোগ এগুলোর মধ্যে যাব না। এই ধরনের অঙ্গীকারটা আসলে ইলেকশনের আগে যদি পলিটিক্যাল পার্টিগুলো করে তাহলে ভোটাররা অনেক আশ্বস্ত হবে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের দিন সহিংসতা হলে সংখ্যালঘু ভোটারের উপস্থিতি যথেষ্ট পরিমাণে কমে যেতে পারে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।